নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকের ভোরবেলায় উঠেছি। ভোরবেলায় উঠে গঙ্গায় গিয়েছিলাম, চান করিনি, এমনি ওইখানে গিয়েছিলাম। আর কুমোরটুলি সব ভোরবেলায় উঠে সবাই মিলে গিয়েছিলাম গাড়ি করে ঘুরতে। এই এসে এখন মটন রান্না করব আর চিকেন রান্না করবো। চিকেন মটন নাতনি খায় না আর আমার ভাইয়ের বউ খায় না, তার জন্যে ওদের চিকেন করে দেবো আর আমাদের মটন করব। তা ওই জন্যে দেখো মটন নিয়ে নিয়েছি এখানে, মানে 1 কিলোর বেশি আছে মটন। তো যাই হোক, তো দেখো এবার মাংসটা মেখে নেবো। তা ভাইয়ের বউকে দিয়ে মাখাচ্ছি। অল্প একটু তেল দিয়ে, ব্যাস তেল দিয়েছে। আর এখানে দেখো আদা রসুন দিচ্ছে 4 চামচ, আর অল্প ব্যাস নিয়ে আছে। তার আর একটু পেঁয়াজ আর একটু ভেজে দেবো। আর এখানে দেখো লঙ্কার গুঁড়ো দেবো, আলদা অল্প দাও। হ্যাঁ ব্যাস, এবার একটু হলুদ গুঁড়ো দিচ্ছে। আর এবার একটু জিরে গুঁড়ো দেবে, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দেবে। ধনে গুঁড়ো দাও। খাসির মাংস একটু ধনে গুঁড়ো দিলে ভালো লাগে। ব্যাস এবার মাংসটা মেখে নেব। একটু টক দই দেবো, ব্যাস দেখো একটু টক দই দিয়ে দিচ্ছি। এবার পুরো মাংসটাকে মেখে নেবো ভালো করে। আর এদিকে আলু ভাজবো, মাংসের আলুটা ভেজে নেবো। ভাজতে ভাজতে মটনটা মজে যাবে। তো দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেব। আলুগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখানে তেজপাতা আর এই গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজ ভেজে দেবো। দেখো এবার মাংসটা
মাংসটা দিয়ে দিচ্ছি। এটা ছোটো কড়াই ধরবে না বলে ওই জন্যে বড় কড়াই বসিয়েছি। আর কেটলিতে একটু গরম জল করে নিয়েছি। মাংসটাকে কষি। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন দিইনি, একটু পরে নুন দেবো। কষে নিই ভালো করে, তারপরে নুন দেবো। মাংসটা কষা হচ্ছে, এখনো নুন দিয়ে রাখবে, এমনি জল বেরিয়েছে তাতেই সেদ্ধ হচ্ছে। দেখুন নুন দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিয়ে কষছে। দেখো মাংস কষা হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দেবো। একটু গরম জল মাংসটা ফুটো, পরে আলু ঝোলটা একটু কমলে একবার আলুটা দেবো। আলু আছে না না, ওর জন্য এক পিস করে দিয়েছি। দেখো মাংসের ঝোল হয়ে গেছে, আলুও গলে গেছে। এবার কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। আজকে মটনের পাতলা ঝোল আর সরু চালের ভাত আর মটনের পাতলা ঝোল আজকের এই রেসিপি। মাংসও গলে গেছে, প্রেশারে দিতে হয় না এই মাংসটা, জানো তো, মানে একটু কষে একটু এ করলেই কড়াতেই হয়ে যায়।
চলো নিভিয়ে দিই, খাওয়ার সময় একবার গরম করে নেবো। তো আজকে মটনের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো, আর লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।